শিক্ষার্থীরা পরীক্ষার হলে বই নিয়ে যেতে চাও? আজকের এই ভিডিওটি তোমার জন্য। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এটি জানানোর চেষ্টা করব যে অর্ধবার্ষিকী মূল্যায়নে তোমরা তোমাদের পরীক্ষার হলে বই নিয়ে যেতে পারবে কিনা। তাহলে চলো শুরু করা যাক। শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সকল প্রস্তুতি ও প্রশ্নের সমাধান পেতে কোর্স টিকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। একই সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখো, যাতে কোর্স টিকায় মূল্যায়নের সমাধান প্রকাশ হলেই তোমরা সাথে সাথে পেয়ে যাও। শিক্ষার্থীরা, তোমরা অনেকেই কোর্স টিকার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে এটি জানার চেষ্টা করেছো যে আসলে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সাথে করে বই নিয়ে যাওয়া যাবে কি না। কারণ তোমরা ইতিপূর্বে গত বছর যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে সেখানে কিন্তু তোমাদের সাথে করে বই নিয়ে যাওয়ার সুযোগ ছিল। আর এবছর যেহেতু লিখিত পরীক্ষা হবে, তাহলে সাথে করে বই নিয়ে যাওয়া যাবে কি না এই বিষয়টি নিয়ে তোমরা অনেকটা দুশ্চিন্তাগ্রস্ত ছিলে। তো যাই হোক, কোর্স টিকায় আজকে আমি তোমাদের সেই দুশ্চিন্তা একেবারেই দূর করে দেব। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের সাথে করে বই নিয়ে যেতে পারবে। যেদিন যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেদিন তোমরা সাথে করে সেই বিষয়ের বই নিয়ে যেতে পারবে। শুধুমাত্র বই না, বই ছাড়া এর পাশাপাশি আর কি কি নিয়ে যেতে পারবে সবকিছুই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। তো চলো আমরা দেখে নিচ্ছি যে পরীক্ষার সময় আমরা সাথে করে কি কি নিয়ে যেতে পারবো। আমি তোমাদের জন্য দেখো এখানে একটি নির্দেশনা ওপেন করে রেখেছি, যেখানে লেখা রয়েছে বিষয়ভিত্তিক উপকরণের তালিকা। এখানে তোমরা দেখতে পাবে যে কোন পরীক্ষায় তোমরা সাথে করে কি কি নিয়ে যাবে। প্রথমে আমরা দেখে নেব বাংলা পরীক্ষায়। দেখো, বাংলা পরীক্ষায় ষষ্ঠ থেকে নবম সকল শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে, অর্থাৎ তোমরা সাথে করে তোমাদের পাঠ্য বইটি নিয়ে যাবে। এরপর গণিত পরীক্ষা। দেখো, সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা গণিত পাঠ্য বই, পুরনো ক্যালেন্ডার এবং কাগজ আঠা নিয়ে আসবে। দেখো এখানে যা যা লেখা রয়েছে তোমরা সেগুলো সব সাথে করে নিয়ে যাবে। বিজ্ঞান পরীক্ষা। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ ও অনুশীলন পাঠ বই নিয়ে আসবে। তোমরা জানো বিজ্ঞানের দুইটি পাঠ রয়েছে, একটি অনুশীলন পাঠ এবং একটি অনুসন্ধান পাঠ। তোমরা দুইটি বই সাথে করে নিয়ে যাবে। এরপর দেখো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। এই পরীক্ষাটির ক্ষেত্রে ষষ্ঠ, অষ্টম, নবম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক নিয়ে আসবে, সাথে করে ইতিহাস বইটি নিয়ে যাবে। এবার দেখো ডিজিটাল প্রযুক্তি। এই বিষয়ে তোমরা কি নিয়ে যাবে? শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য কাঁচি 4 থেকে 5টি আঠা সরবরাহ করবে এবং আঠা সরবরাহ করবে। অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার ব্যবস্থা করবে যদি থাকে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শক্ত কাগজ, পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে। শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে। শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরাই সাথে করে বই নিয়ে আসতে পারবে, অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীরা সাথে করে বই নিয়ে যেতে পারবে না। এর পাশাপাশি তারা কি নিয়ে যেতে পারবে সেগুলো কিন্তু এখানে বিস্তারিত লেখা রয়েছে। এবার দেখো স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে। তো স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও উচ্চতা পরিমাপক সরবরাহ করবে। শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে, অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে কিন্তু শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সাথে করে বই নিয়ে আসার সুযোগ পাবে, অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীরা বই নিয়ে আসার সুযোগ পাবে না। দেখো ইসলাম শিক্ষা। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে। অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী ক্যালেন্ডার, খালি কাগজ নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান 4-5টি রং পেন্সিল বক্স সরবরাহ করবে। তাহলে ইসলাম শিক্ষায় আমরা দেখলাম যে সেখানে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বই নিয়ে যাওয়ার সুযোগ থাকছে, তবে অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বই নিয়ে যাওয়ার সুযোগ না থাকলেও অন্য কি কি নিয়ে যাওয়া যাবে সেটি কিন্তু এখানে উল্লেখ রয়েছে। এবার দেখো হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম ও খ্রিস্ট ধর্ম। এই পরীক্ষায় কি কি নেওয়া যাবে? দেখো নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য কয়েকদিনের জাতীয় বা স্থানীয় সংবাদপত্র প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে। তো হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্টান ধর্ম এই পরীক্ষায় কিন্তু কোনো শিক্ষার্থীর সাথে করে বই নিয়ে যেতে পারবে না। এবার দেখো শিল্প ও সংস্কৃতি। সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠান 20 জনের দলের কাজের জন্য 4-5টি রং পেন্সিল বক্স, আঠা, কাঁচি, 4-5টি রঙিন কাগজ, বিভিন্ন আকৃতির শুকনো পাতা, পরিবেশনার প্রয়োজনীয়তা বিবেচনা করে 4-5টি গামছা, 4-5টি কয়েক রঙের ওড়না সরবরাহ করবে। তাহলে তোমরা দেখলে যে শিল্প সংস্কৃতি পরীক্ষায় এখানে কিন্তু সাথে করে বই নিয়ে যাওয়ার সুযোগ নেই, তবে কি কি নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে সেগুলো তোমরা এখান থেকে দেখতে পেলে। তাহলে শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে অর্ধবার্ষিকী মূল্যায়নে তোমরা সাথে করে কি কি বই নিয়ে যেতে পারবে, অর্থাৎ কোন কোন পরীক্ষায় তোমরা সাথে করে বই নিয়ে যেতে পারবে এটি আমি তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিলাম। শুধু তাই নয়, বইয়ের পাশাপাশি তোমরা সাথে করে আর কি কি জিনিস নিয়ে যেতে পারবে বা কি কি জিনিস নিয়ে যেতে হবে সেটিও কিন্তু আমি তোমাদেরকে এখানে ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই।
শিক্ষার্থীরা এরপরেও তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধা থাকে, তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন সংক্রান্ত কোনো প্রশ্ন যদি জিজ্ঞাসা করার থাকে, তাহলে এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আমি এর পরবর্তী ক্লাসে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে শোনাবো। শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন অনেক অনেক ভালো হবে, সেই শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি।